বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট কোর্সের আজকের আলোচনা হচ্ছে সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালাইসিস। তো এটা নর্মালি এসি সার্কিটের জন্য করা হয়। তো যে কোনো এসি সার্কিট অ্যানালাইসিসের প্রথম স্টেপ হচ্ছে যে সার্কিটটা যদি টাইম ডোমেনে থাকে তাহলে এটাকে ফেজ ডোমেনে কনভার্ট করে নিতে হয়। ফেজ ডোমেনে কনভার্ট করার পর যে প্রবলেমগুলো দেওয়া থাকবে সেই প্রবলেমগুলা নিচের যে কয়েকটা মেথড আছে এই মেথডগুলার যে কোনো একটা মেথডে সলভ করা যায়। যদি মেথড কোনো নাম মেনশন করা না থাকে তাহলে আমরা এই কয়েকটা মেথডের যে কোনো মেথডে সলভ করতে পারবো। তো তাহলে প্রথম কাজ হচ্ছে ট্রান্সফর্ম দ্য রেজাল্টিং সার্কিট ব্যাক টু দ্য টাইম ডোমেন। তো স্টেপ অফ অ্যানালাইজিং এসি সার্কিট, ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রান্সফর্ম দ্য সার্কিট টু দ্য ফেজর অর ফ্রিকোয়েন্সি ডোমেন, দেন হচ্ছে সলভ দ্য প্রবলেম ইউজিং সার্কিট টেকনিক such as nodal analysis, mesh analysis or superposition etc. Then again transform the resulting phasor circuit to the time domain. তো আজকে আমাদের এখানে আছে নোডাল অ্যানালাইসিস। আমরা শুরু করব নোডাল অ্যানালাইসিস দিয়ে। তো যেমন এখানে একটা সার্কিট দেয়া আছে, এই সার্কিটটা আমরা সলভ করব। এখানে প্রশ্নটা হচ্ছে ফাইন্ড V1 and V2 ইউজিং নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসে কি করতে হয়, ফার্স্টে যে সার্কিটটা দেয়া থাকবে এই সার্কিটটাকে আমরা ফেজ ডোমেনে কনভার্ট করে নেব। তো ফেজ ডোমেনে যদি কনভার্ট করতে চাই, এখানে একটা কারেন্ট সোর্স দেয়া আছে, এই সোর্সের টাইম ডোমেন ভ্যালুটাকে আমরা ফেজ ডোমেনে কনভার্ট করছি, যেহেতু এখানে কোনো ফেজ অ্যাঙ্গেল দেয়া নাই, ম্যাগনিটিউড 10 কোনো ফেজ অ্যাঙ্গেল দেয়া নাই, সো এটার ফেজ ডোমেনে হবে 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অ্যান্ড রেজিস্ট্যান্স 2 ওহম, ক্যাপাসিটেন্সকে আমরা ফেজ ডোমেনে কনভার্ট করে দ্যাট মিনস 0.2 ফ্যারাডেকে যদি আমরা 1/j⍵c করি, এখানে ওমেগার ভ্যালু হবে 2, এটাকে 0.2টাকে যদি আমরা 1/j⍵c করি তাহলে আমরা পাবো -2.5 ওহম। আর ইন্ডাকটেন্সটাকে আমরা করব কি 2 হেনরিটাকে করতে হবে j⍵L, তাহলে এর রিয়াকটেন্সটা আমরা পাবো, ইন্ডাকটেন্সের রিয়াকটেন্স এক্সেল পাবো। এক্সেলটা হচ্ছে কত 4J। তো এই ক্যালকুলেশনগুলো অলরেডি আগে শেখানো হয়েছে, তো আশা করি এগুলোতে কোনো সমস্যা হবে না। আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 4 ওহম, আর এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেওয়া আছে 3Vx। তো এই হচ্ছে আমাদের ফেজ ডোমেন সার্কিটটা। তো যেহেতু আমরা নোডাল অ্যানালাইসিস করতেছি, তাহলে ফার্স্টে আমাদের এই সার্কিটের নোডগুলা খুঁজে বের করতে হবে। তো এখানে এই সার্কিটের নোড দেয়া আছে, যেমন এই যে নোড 1 নোড 2, এটা সার্কিটে দেয়াই আছে, কষ্ট করে খুঁজে বের করতে হবে না। তাহলে নোড 1 এর ভোল্টেজ V1, নোড 2 এর ভোল্টেজ হচ্ছে V2। এই দুটা নোডে আমরা KCL অ্যাপ্লাই করব। তাহলে এই নোডে আমরা KCL অ্যাপ্লাই করতে গেলে এই নোডের সাথে অ্যাসোসিয়েটেড ব্রাঞ্চ কয়টা, 3টা ব্রাঞ্চ দেয়া আছে। তাহলে ব্রাঞ্চ 3টা মানে এখানে কি, এই ব্রাঞ্চে একটা কারেন্ট থাকবে, এই ব্রাঞ্চে একটা কারেন্ট থাকবে, আর এই ব্রাঞ্চেও একটা কারেন্ট থাকবে। সো এই 3টা কারেন্ট এখানে আমরা দেখতেছি এই নোডে এই কারেন্টটা ইন্টার করতেছে, আর এই দুটা কারেন্ট হচ্ছে লিভ করতেছে। তাহলে আমরা যদি KCL অ্যাপ্লাই করি, এই ব্রাঞ্চের কারেন্ট ইকুয়াল টু কি, এই দুটা ব্রাঞ্চের কারেন্টের যোগফল। তো আমরা যদি তাই করি তাহলে এই কারেন্টকে আমরা করার পরে কিসে, ভোল্টেজে কনভার্ট করব। তাহলে প্রথম যে কারেন্টটা আছে ব্রাঞ্চের কারেন্ট 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা শুধু 10 অ্যাম্পিয়ারও লেখা যায়। তাহলে 10 ইকুয়াল টু কী হবে, এই ব্রাঞ্চের কারেন্ট 10 ইকুয়াল টু এই দুটা ব্রাঞ্চের কারেন্ট। তো এই দুটা ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্টটাকে যদি আমরা ভোল্টেজে কনভার্ট করি তাহলে কি হবে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই -2.5J। আর এই ব্রাঞ্চের কারেন্টটা হবে V1/2 ওহম। তাহলে আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি যে 10 ইকুয়াল টু V1/2 প্লাস হচ্ছে V1 মাইনাস V2/2.5J -2.5J। সো এই ইকুয়েশনটা যদি এখন আমরা সলভ করি, ভেরিয়েবলগুলোকে যদি আমরা আলাদা করি তাহলে কি হবে, আমরা এই ইকুয়েশনটা পাবো 100 মাইনাস 5 প্লাস 4J V1 মাইনাস হচ্ছে 4J V2। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। একইভাবে আমরা
নোড 2-তে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা আবার সার্কিটে ফিরে যাই। নোড 2-তে কি, নোড 2-তে এখানে হচ্ছে দুটা ব্রাঞ্চের কারেন্ট ইন্টার করতেছে, একটা ব্রাঞ্চের কারেন্ট লিভ করতেছে। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট প্লাস এই ব্রাঞ্চের কারেন্ট ইকুয়াল টু হবে এই ব্রাঞ্চের কারেন্ট। তো এই ব্রাঞ্চের কারেন্ট V1 মাইনাস, কারেন্টকে ভোল্টেজ যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই মাইনাস 2.5J প্লাস এই ব্রাঞ্চের কারেন্টটা, এই ব্রাঞ্চের যে 4 ওহমের যে কারেন্ট আছে, 4 ওহমের দুই মাথার পটেনশিয়াল কত, এক মাথায় হচ্ছে V2 আর এক মাথায় হচ্ছে এই সোর্সের ভোল্টেজ 3Vx। তাহলে আমরা কি পাবো, V2 মাইনাস 3Vx ডিভাইডেড বাই 4, আর এই কারেন্ট হবে কি শুধু V2 ভাগ 4J। তাহলে আমরা ইকুয়েশনে চলে যাই। ইকুয়েশনে V2 ভাগ 4J ইকুয়াল টু হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই মাইনাস 2.5J প্লাস হচ্ছে 3Vx মাইনাস V2 ডিভাইডেড বাই 4। জাস্ট খালি নোড 2-তে কেসিএল অ্যাপ্লাই করে আমরা এই ইকুয়েশন পেয়েছি। কেসিএল অ্যাপ্লাই করে সেগুলোকে কারেন্ট ভোল্টেজে কনভার্ট করে ইকুয়েশন পেয়েছি। প্রথম ইকুয়েশনের মতোই এটাই সলভ করব আমরা। V1 V2গুলোকে আলাদা করব, করে আমরা এই ইকুয়েশন পেয়েছি। তো ইকুয়েশন 1 এবং 2, যেহেতু এটা এসি সার্কিট সলভ করতেছি আমরা, এই ক্ষেত্রে আমরা সরাসরি আর ক্যালকুলেটরে ইকুয়েশন অপশন ইউজ করে সলভ করতে পারবো না। তো ক্যালকুলেটরে ইকুয়েশন অপশনে যাওয়ার আগে অবশ্যই কমপ্লেক্স অপশনটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে কমপ্লেক্স অপশন অ্যাক্টিভ করলে দেখা যায় আমরা, এটা হয়তো ওখানে সলভ করা যাবে না, এটা ম্যানুয়ালি করলে ভালো হয়। তো ম্যানুয়ালি যদি আমরা করতে যাই, এসি সার্কিট ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্মে সলভ করলে সুবিধা হয়। তো ইকুয়েশনটাকে আমরা কি করছি, দুইটা ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে সলভ করব। তাহলে এখানে একটা ইকুয়েশন আছে, এখানে আর একটা ইকুয়েশন আছে। তো দুইটা ইকুয়েশনের কনস্ট্যান্ট, একটা ইকুয়েশনে কনস্ট্যান্ট আছে 100 আর একটা ইকুয়েশনে কনস্ট্যান্ট আছে 0। তাহলে কনস্ট্যান্টগুলো আমরা রাইট সাইডে নিয়েছি 100 এবং 0। প্রথম ইকুয়েশনে 100, পরের ইকুয়েশনটা হচ্ছে 0। আর লেফট সাইডে ইকুয়েশনের যে ভেরিয়েবলগুলো আছে, ভেরিয়েবলের কোএফিসিয়েন্টগুলো আমরা কি করব, আলাদা করব। যেমন প্রথম ইকুয়েশনের V1 ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট কত, 5 প্লাস 4J, এখানে নিচ্ছি 5 প্লাস 4J। আর V2 ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 4J। আচ্ছা, তাহলে প্রথম ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট 5 প্লাস 4J, একটা স্পেস দিয়ে সেকেন্ড ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট হচ্ছে V2 ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট মাইনাস 4J, এটা লিখলাম। আবার একইভাবে পরের ইকুয়েশনের V1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে এটা এখানে লিখলাম আমরা। আর V2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2.5 প্লাস 1.5J, এটা আমরা V2 এর জায়গায় লিখছি। তারপর আমরা ম্যাট্রিক্স চিহ্ন, ম্যাট্রিক্স ব্র্যাকেট ক্লোজ করে এখানে V1 এখানে V2 ইকুয়াল টু, রাইট সাইডে আমরা কনস্ট্যান্টগুলো দিয়েছি। বইও দেয়া আছে, বই থেকে দেখলে হয়তো আরও একটু হেল্প হবে। তো এখানে আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করব, প্রথমে নিয়ম হচ্ছে যে এই ইকুয়েশনের ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্টকে আমরা যদি ডেল দ্বারা প্রকাশ করি, তাহলে এইটুক জায়গা প্রথমে আমরা সলভ করব। ডেল ইকুয়াল টু এই যে এইটা ইন্টু এইটা মাইনাস হচ্ছে এইটা ইন্টু এটা, মানে বজ্রগুণন, যেটা ডিটারমিনেন্ট বের করার নিয়ম তোমরা জানো। তাহলে এটা ইন্টু এটা আমরা করে মাইনাস হচ্ছে এই দুটার গুণফল। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি, এই জিনিসটাকে আমরা ফেজ ডোমেনে কনভার্ট করছি। আচ্ছা, তারপরে আমরা কি বের করব, V1 এর জন্য ডেল 1 আর V2 এর জন্য হচ্ছে ডেল 2 বের করব। তাহলে V1 এর জন্য ডেল 1 যদি আমরা বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের ডেল 1 বের করতে হবে হচ্ছে যে এই সেকেন্ড অপশনটাকে বাদ রেখে আমরা কি করব, এটাকে বাদ রেখে এই জিনিসটা নিব এবং এই জিনিসটা নিব, এই কনস্ট্যান্টটা নেব, দুটাকে নিয়ে আমরা আর একটা ম্যাট্রিক্স তৈরি করব। ম্যাট্রিক্স তৈরি করে আবার সেটা ডিটারমিনেন্ট নেব। অথবা এখান থেকে সরাসরি আমরা করতে পারি এইটা ইন্টু এইটা, 0 ইন্টু 5 প্লাস 4J মাইনাস 100 ইন্টু এই যে 7.5 প্লাস 4J, এটা গুণ করলে আমরা ডেল 1 পাবো। আবার একইভাবে আমরা যদি ডেল 2 বের করি, তাহলে তখন এটা আমাদের বাদ রাখতে হবে। ডেল 2 হবে এই দুটার গুণফল, এইটা এবং এইটার গুণফল। তো এই দুটা একইভাবে গুণ করবো, 4J ইন্টু 0 মাইনাস হচ্ছে 100 ইন্টু 2.5J, এই দুটা গুণ করে আমরা ডেল 2 বের করব। তাহলে সেই ক্ষেত্রে V1 সমান সমান কী হবে, যেখানে V1 সমান সমান হবে ডেল 1 ভাগ ডেল, আর V2 হবে ডেল 2 ভাগ ডেল।
এভাবে করে আমরা V1 V2 ক্যালকুলেশন করতে পারবো। তাহলে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাকে আবার ফেজ ডোমেনে নিতে হবে। ফেজ ডোমেনে নিলে ফেজ ডোমেনটাকে আমাদের যেহেতু প্রশ্ন ছিল কি V1 এবং V2, আচ্ছা এখানেও তো টাইম ডোমেন বের করতে বলে নাই, ফেজ ডোমেনটা অ্যান্সার রেখে দিলেই হবে, এটা অ্যান্সার রেখে দিলেই হবে। কিন্তু যদি কেউ চায় তাহলে এটাকে টাইম ডোমেনে কনভার্ট করেও রেখে দিতে পারে। এটা হচ্ছে আমাদের V1 এবং V2 ইউজিং নোডাল অ্যানালাইসিস। তো এরপর হচ্ছে যেমন মেশ অ্যানালাইসিস যদি আমরা করতে যাই, তো মেশ অ্যানালাইসিসে কি আছে, মেশ অ্যানালাইসিস তো জাস্ট খালি কার্শফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে হয়। আর ইকুয়েশন যে দুইটা আসবে, ইকুয়েশন সলভ করার নিয়ম হলো একই থাকবে, আমরা একটু আগে যেরকম দেখছি সেরকমই থাকবে। তাহলে যেমন এই এক্সাম্পল একটা দেয়া আছে এখানে, ডিটারমাইন কারেন্ট আই নট ইন দ্য সার্কিট অফ ফিগার এত ইউজিং মেশ অ্যানালাইসিস। তাহলে এই সার্কিটটা আর ফেজ ডোমেনে কনভার্ট করার দরকার নেই, কারণ এটা পুরাটাই ফেজ ডোমেন সার্কিট দেয়াই আছে। এই যে এখানে ফেজ ডোমেন, এখানে 4 আছে, -2J আছে। তো এই সার্কিটে আমরা KVL অ্যাপ্লাই করবো। এখানে আমরা লুপ দেখতেছি 3টা আছে, 3টা লুপে আমরা 3বার KVL অ্যাপ্লাই করব। কিন্তু আমরা জানি যে যে কোনো একটা লুপের বাইরের কোনো ব্রাঞ্চে যদি একটা কারেন্ট সোর্স থাকে তাহলে সেই লুপের কারেন্টের মান সোর্স কারেন্টের মান সমান হয়। তাহলে এই যে লুপ 3তে আমরা দেখতেছি লুপ 3 সাথে একটা 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স দেওয়া আছে। সো I3 সমান সমান, আমরা যেহেতু I3 এর যে ডিরেকশন আর 5 সোর্সের কারেন্টের ডিরেকশন সেম, তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি, I3 সমান সমান 5 অ্যাম্পিয়ার লিখতে পারবো। কাজে I3-তে আর আমাদের কোনো KVL অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে আমরা কি করব, প্রথমে লুপ 1-এ KVL অ্যাপ্লাই করলে আমরা এই ইকুয়েশনটা পাবো। আচ্ছা, এই ইকুয়েশন পাইলে ইকুয়েশন নাম্বার 1। আর লুপ 2-তে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে আমরা KVL অ্যাপ্লাই করে কি পাবো, এই ইকুয়েশনটা পাবো। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। আর লুপ 3-তে সরাসরি I3 ইকুয়াল টু কী পাবো, 5 অ্যাম্পিয়ার। I3 ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। সো এইখানে তাহলে এই যেহেতু 3-তে একটা জাস্ট মান দেয়া আছে লুপ 3-তে, তাহলে I3 এর মানটা উপরের দুটা ইকুয়েশনে আমরা বসাই দেব। তো এই দুটা ইকুয়েশনে যদি I3 এর মান বসাই তাহলে ইকুয়েশনটা আমাদের আরও ছোট হয়ে আসবে, সলভ করতে সুবিধা হবে। তাহলে আমরা I3 এর মান বসানোর পর এই যে ইকুয়েশন 1 এটা পেয়েছি, ইকুয়েশন 2 পেয়েছি এইটা। এখন এই দুটা ইকুয়েশন আমাদের সলভ করলে I1 I2 বের হবে। সলভ করবো আমরা কিভাবে, আবার আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিব। তাহলে ম্যাট্রিক্স ফর্মে আমরা এই দুটা ইকুয়েশনকে গুছাই নিয়েছি আগের মতো করেই। এই যে এখানে কোএফিসিয়েন্ট, প্রথম I1 এর কোএফিসিয়েন্ট এটা, I2 এর প্রথম কোএফিসিয়েন্ট এটা। আবার একইভাবে 1 ইকুয়েশনে I2 এর কোএফিসিয়েন্ট এটা, ইকুয়েশন 2-তে I2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে এটা। এইভাবে আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে সলভ করব। তাহলে প্রথমে ডেল বের করতে হবে। ডেল সমান সমান কি, এইটা এই দুটার গুণফল মাইনাস এই দুটার গুণফল। এই যে এখানে করে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ডেলের ভ্যালু পাইছি। আর ডেল 2, যেহেতু ডেল 1 কেন করলাম না, যেহেতু শুধু কি বের করতে বলছে আমাদের প্রশ্নে ছিল আই নট কোথায়, আমাদের I0 হচ্ছে এইখানে মানে লুপ 2-তে। তাহলে I0-এর জন্য আমাদের শুধু I2 ক্যালকুলেশন করলেই হবে। এই জন্য আমরা ডেল 1 ক্যালকুলেশন করব না, ডেল 2 ক্যালকুলেশন করব। তাহলে ডেল 2 সমান সমান কি হবে, যেটা আমরা ডিটারমিনেন্ট বের করব সেই ভেরিয়েবলটা অফ রেখে এই, তাহলে কি থাকতেছে, এইটাকে যদি আমরা ডেল 2 বের করব মানে ডেল 2 এর যে কোএফিসিয়েন্টগুলো আছে I2 এর সেগুলো বাদ রেখে তাহলে এটা থাকতেছে আর কনস্ট্যান্ট থাকতেছে। এই যে এখানে সাজায় নেওয়া হয়েছে 8 + 8J, আর এখানে হচ্ছে 50J কনস্ট্যান্ট, আর 2J, আর এখানে -30J। তো এটাকে আবার ম্যাট্রিক্স ফর্মে সলভ করব আমরা। এই যে এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা। আচ্ছা, এটা করলে আমরা ডেল 2 এর যে ভ্যালু পাইছি, সো I2 সমান সমান কি হবে, ডেল 2 ভাগ ডেল। তাহলে এখান থেকে আমরা I2 এর মান পাইছি। সো I0 সমান সমান, যেহেতু সার্কিটে চলে যাই আমরা, যেহেতু I0 এবং I2 এই দুটার ডিরেকশন হচ্ছে রিভার্স, একটা আর একটা রিভার্স। সো I0 সমান সমান কি হবে, -I2 হবে। তাহলে আমরা I0 সমান সমান পেয়েছি -I2। এটাই আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি, I0 বের করতে বলছে। তো এইভাবে হচ্ছে মেশ অ্যানালাইসিস করতে হয়। আর নোডাল অ্যানালাইসিস আমরা এর আগে দেখছি। এখানে আর একটা প্রবলেম দেওয়া আছে, ক্যালকুলেট দ্য I0 ইউজিং মেশ অ্যানালাইসিস। সো এই সার্কিটে এখানে লুপ কয়টা, এখানে 4টা লুপ, আমরা 1টা 2টা 3টা দেখতেছি, যাই হোক। তো এইখানে আমরা দেখতেছি এই দুটা লুপের মাঝে একটা কারেন্ট সোর্স আছে,
কমন কোনো, আমরা জানি দুটা লুপের মাঝে যদি একটা কমন কারেন্ট সোর্স থাকে তাহলে সেখানে কি হয়, সুপার মেশ ফর্ম করে। তাহলে এই জায়গায় এই দুটা লুপ মিলে কি হবে, এখানে সুপার মেশ হবে এবং একটা মেশ থাকবে, এই যে এখানে দেখায় দেওয়া হয়েছে। তো আমরা প্রথম লুপে কেভিএল অ্যাপ্লাই করব, আবার সুপার মেশেও কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি তাই করি, তাহলে প্রথম লুপে বা কেভিএল অ্যাপ্লাই করে আমরা এই ইকুয়েশন পেয়েছি। আর এই ইকুয়েশনটাকে আমরা গুছাই নিয়েছি এভাবে। তিনটা ভেরিয়েবল আছে, I1, I2, I3। মেশ অ্যানালাইসিস তোমরা অনেক ভালোভাবেই পারো, আশা করি এটা বের করতে পারবা। তো সুপার মেশ থেকে আমরা এইটা কেভিএল অ্যাপ্লাই করে এটা পেয়েছি। আবার সুপার মেশের মধ্যে যে কারেন্ট সোর্স ছিল, সেই কারেন্ট সোর্স থেকে ইকুয়েশন, কারেন্টের ইকুয়েশন কি আসবে, এই যে এটা ধরছি I2, এটা হচ্ছে I3। তাহলে এখান থেকে আমরা I2 এর সাথে, যেহেতু 2 অ্যাম্পিয়ারটা রিভার্স, আর I3 এর যে ডিরেকশন 2 অ্যাম্পিয়ার ডিরেকশন সেম, তাহলে I3 মাইনাস I2 ইকুয়াল টু হবে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, সেখান থেকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে আর একটা ভেরিয়েবলে কনভার্ট করে এই I3 এর মানটা এই দুটো ইকুয়েশনে বসাই দিয়ে আবার দুটো ইকুয়েশন আমরা পেয়েছি নতুন করে, ইকুয়েশন 4 এবং 5। তাহলে এই ইকুয়েশন 4, 5 আবার ম্যাট্রিক্স ফর্মে নিব, ম্যাট্রিক্স ফর্মে নিয়ে সলভ করে আমরা কি বের করব, ডেল প্রথমে বের করে নিতে হবে, তারপর হচ্ছে ডেল বের করার পর del 1 বের করতে হবে। তাহলে বের করতে বলছিল I0 সমান সমান I1, তাহলে শুধু এখানে del 1 বের করলেই হবে। del 1 বের করে আমরা I0 সমান সমান I1 ইকুয়াল টু del 1 ভাগ del দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করে এটা পেয়েছি।